বিমা কর্পোরেশন আইন 2019 সংশোধনের প্রস্তাবনা থেকে সরে আসার আহ্বান জানিয়ে আবারও আন্দোলনে নেমেছেন সাধারণ বিমা কর্পোরেশন কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা। গত রোববার 9 নভেম্বর রাজধানীর মতিঝিলে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। আন্দোলনে এসবিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী আব্দুর রহিম, সাধারণ সম্পাদক হানিফ, সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন সহ শতাধিক কর্মকর্তা কর্মচারী অংশ নেন। বিক্ষোভ চলাকালে বক্তারা অভিযোগ করেন, বিমা কর্পোরেশন আইন সংশোধনের মাধ্যমে দেশের একমাত্র সরকারি সাধারণ বিমা প্রতিষ্ঠান এসবিসিকে দুর্বল করার গভীর চক্রান্ত চলছে, যা সরকারি খাতের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এসবিসির সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন বলেন, এই আইন সংশোধন করা হলে সরকারি খাত চরম ক্ষতির মুখে পড়বে। এসবিসির অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে এই প্রস্তাবনা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। একইভাবে সাবেক কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, যদি পুনর্বিমা ব্যবসা বেসরকারি খাতে চলে যায় তাহলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাবে। তাছাড়া এসবিসির মাধ্যমে এই ব্যবসা পরিচালিত হলে বিমা কোম্পানিগুলো নিরাপদ থাকে। বিক্ষোভকারীরা ঘোষণা দেন, সোমবার 10 নভেম্বর আইডিআরএ চেয়ারম্যানের কাছে তারা একটি স্মারকলিপি পেশ করবেন, যেখানে বিমা কর্পোরেশন আইন সংশোধনের প্রস্তাবনা প্রত্যাহারের দাবি জানানো হবে। এ দাবিতে কোনো ইতিবাচক সাড়া না পেলে তারা সরকারের অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের কাছেও যাবেন বলে হুঁশিয়ারি দেন। উল্লেখ্য, এসবিসি কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা গত কয়েকদিন ধরেই আইন সংশোধনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের অভিযোগ, জাতীয় নির্বাচনের আগে তড়িঘড়ি করে প্রণীত এই সংশোধনীতে 50% পুনর্বিমার বাধ্যবাধকতা তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছে, যা সরকারি স্বার্থ বিরোধী এবং দেশীয় বিমা শিল্পের জন্য ক্ষতিকর। বক্তারা বলেন, এসবিসি দেশের বিমা খাতের একটি মূল স্তম্ভ, যেখানে সরকারের আর্থিক নিরাপত্তা এবং রাজস্ব প্রবাহ উভয়ই জড়িত। তাই কোনোভাবেই এই আইন সংশোধন মেনে নেওয়া হবে না বলে দৃঢ় অবস্থান জানান তারা।